ঈদের দিনে, খুশির দিনে সুইডেনে কুলাঙ্গারীরা আমাদের মহাগ্রন্থ আল কুরআনে জ্বালিয়েছে। আমরা এই বিক্ষোভদের থেকে তাদের প্রতি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত তাওহীদি জনতা, তারা মনে করেছে আমাদের বুকে আগুন লাগিয়ে দিয়েছে। তাদেরকে আমরা প্রতিবাদ জানাই এবং সরকার প্রশাসনকে বলে দিতে চাই, তাদের যত ধরনের পণ্য আছে আমরা মুসলমানেরা বয়কট করলাম। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা এই তাওহীদি মিছিলে এসে শরীক হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অভিজ্ঞতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে ভালো মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ৩ নং দিঘিরপাড় ইউনিয়ন শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা মামুনুর রশিদ মামুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. সংগ্রামে বিক্ষুব্ধ তাওহীদি জনতা, আজকের বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে দেশব্যাপী এই গত কয়েকদিন আগে আপনারা জানেন সুইডেনের সরকারের পৃষ্ঠপোষকতায় সুইডেনের রাজধানীর একটি মসজিদের পাশে সুইডেনের 2টি কুলাঙ্গার 2 দিনে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ মহাগ্রন্থ আল কুরআনকে পুড়িয়ে দিয়ে পৃথিবীর সকল মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সুইডেনের সরকারের প্রতি আহ্বান জানাবেন অনতি বিলম্বে এই কুলাঙ্গারদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে একমাত্রই মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআনই শান্তি দিতে পারে, অন্য কোথাও শান্তি নেই। কিন্তু আমরা বলতে চাই আমাদের বিশ্ব বরেণ্য মুফাসসির কুরআন আল্লামা হোসেন সাঈদীকে মুক্তি দিতে হবে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মুক্তি দিলেন। উনি টোটাল বিশ্বব্যাপী কোরআনের প্রচার এবং প্রচার করে যাচ্ছেন দীর্ঘ 50 বছর, কিন্তু এই জালিম সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে ওনাকে দীর্ঘ 12 বছর বয়স জেলে বন্দী করে রেখেছে। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে কোরআনের পাখি বিশ্ব বরেণ্য আমির বাংলাদেশ জামায়াত ইসলামীর লাইব্রেরির সাবেক এমপি আনোয়ার শামসুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করছি। কোরআনের কর্মী আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী আমির জনাব ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক রিয়াদ পরিষদ জামাতের কিছু নেতৃবৃন্দ যারা আছেন, আমরা সরকারকে বলবো অতি বিলম্বে আমাদের নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে সরকারকে বলতে চাই, জাতীয় সংসদ অধিবেশন চলছে। এই সংসদ অধিবেশনে বাংলাদেশ 95% মুসলমানের দেশ। এই দেশের সংসদের 95% মুসলমানদের পক্ষ থেকে অনাস্থা বিল উত্থাপন করে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে হবে যে আমরা বাংলাদেশ থেকে এই তৃতীয় এবং প্রতিবাদ জানিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই বাংলাদেশ সরকারের কাছে এই সুইডেনের রাষ্ট্রদূতকে ডেকে এনে তাদেরকে বলতে হবে কেন তাদের দেশের এই কুলাঙ্গারেরা আমাদের ধর্মীয় গ্রন্থ মহাগ্রন্থ আল কুরআনকে কেন পুড়িয়ে দিয়েছে, তাদেরকে ডেকে এনে তাদেরকে জবাবদিহি করতে হবে। পরিচিত আপনারা সকলকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আপনারা অনেক কষ্ট করে আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ হয়ে আজকের এই বিক্ষোভ মিছিলকে সফল এবং সুন্দর করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সকলকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আগামী দিন যত ধরনের কর্মসূচি আসবে সকল কর্মসূচিতে আপনারা সবাইকে অংশগ্রহণ করতে প্রস্তুত আছেন। এই জন্য কারা কারা বিদেশ থেকে প্রতিবাদ তুলে রেখান।